ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হলে ইউক্রেনের সেনা মোতায়েন ও সামরিক ঘাঁটি স্থাপনের ঘোষণা এসেছে প্যারিস থেকে। মঙ্গলবার ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গঠিত তথাকথিত জোট কোয়ালিশন অব দ্য উইলিং এর শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। ইউক্রেনকে সমর্থনকারী ৩৫টি দেশ নিয়ে গঠিত এই জোটে অংশ নেন ২৭ জন রাষ্ট্র ও সরকার প্রধান। এই জোটের মূল লক্ষ্য হল একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির পর ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা, যাতে ভবিষ্যতে রাশিয়া আর আক্রমণ করতে না পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি বহুজাতিক ইউরোপীয় বাহিনী ইউক্রেনে মোতায়েন করা হবে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের নেতৃত্ব দেবে ওয়াশিংটন। ফ্রান্স একাই কয়েক হাজার সেনা পাঠাতে পারে বলে জানান তিনি। সম্মেলন শেষে ম্যাক্রো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তবে রাশিয়া এখনও এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড দখল করে রেখেছে মস্কো। মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, ভবিষ্যতে যেন রাশিয়া থেকে আর কোনো আগ্রাসন না ঘটে সে লক্ষ্যে ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টির পক্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলে ইউরোপীয় নেতারা মনে করছেন, এই সম্মেলন ইউক্রেন ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ঐক্যের বার্তা দিচ্ছে, যদিও বাস্তবতা বলছে শান্তির পথে এখনো বহু বাধা রয়ে গেছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।